হেরম্ব মহাগণপতি ব্রত। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন সংকষ্টি চতুর্থীর ব্রত পালন করা হয়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন পালন করা হয় হেরম্ব মহাগণপতি ব্রত। পীঠের নাম গণপতি পীঠ। হেরম্ব সংকষ্টি চতুর্থীর শুভ ধর্মীয় হিন্দু উৎসব ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। ইংরাজি মাসের আগস্ট সেপ্টেম্বর মাসে এই উৎসব হয়। এই উৎসবকে সংকটা হরা চতুর্থীও বলা হয়। এই দিন গণপতির ভক্তরা কঠোর উপবাস পালন করেন। সন্ধ্যাকাশী চাঁদ দর্শনের পরে উপবাস ভঙ্গ করেন। শারীরিক কারণে অনেকে সাত্ত্বিক আহার, ফল, সাবু খেয়েও হেরম্ব সংকষ্টি চতুর্থীর ব্রত পালন করেন। ভক্তরা মনে করেন নিষ্ঠা ভরে হেরম্ব সংকষ্টি চতুর্থীর ব্রত পালনে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়, মনস্কামনা পূর্ণ হয়। ভক্তরা তাকে বুদ্ধিমত্তার দেবতা এবং বাধা অপসারণের প্রভু বলে মনে করেন। তিনি হলেন বিঘ্ননাশকারী, বুদ্ধি, শক্তি ও সিদ্ধিদাতা। হেরম্ব গণেশ হলেন হিন্দু দেবতা গণেশের পঞ্চমুখ বিশিষ্ট মূর্তি। নেপাল রাষ্ট্রে গণপতি দেবের এই মূর্তি খুবই জনপ্রিয়। গণেশের তান্ত্রিক উপাসনায় এই মূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ। হেরম্ব গণেশ হলেন গণেশের ৩২টি জনপ্রিয় রূপের অন্যতম। ব্রহ্ম বৈবর্ত পুরাণ গ্রন্থে হেরম্ব শব্দটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে। হে অক্ষরের মাধ্যমে অসহায়তা বা দুর্বলতা বোঝায় এবং রম্ব শব্দটির মাধ্যমে দুর্বলকে রক্ষা করা ও তাদের ক্ষতির হাত থেকে রক্ষা করা বোঝায়। অর্থাৎ হেরম্ব শব্দের অর্থ দুর্বলের রক্ষাকর্তা। হেরম্ব গণেশের 4টি মুখ 4টি দিকে থাকে এবং একটি মুখ উপরের দিকে থাকে। এই 5টি মস্তক হল শক্তির প্রতীক। তার গায়ের রং হলুদ, কোনো কোনো ক্ষেত্রে সাদা। হেরম্ব গণেশের বাহন সিংহ। হেরম্ব গণেশের 10টি হাতের মধ্যে 2টি হাত দেখা যায়। বরদা মুদ্রা বা বরদানকারী ভঙ্গিমায় এবং অভয় মুদ্রায় বা অভয় দানকারী ভঙ্গিমায়। বাকি 8টি হাতে থাকে রুদ্রাক্ষ, অক্ষমালা, পরশু বা কুঠার, অঙ্কুশ, 3 মাথাওয়ালা মুগুর, মোদক, একটি ফল ও মালা। গণপতি দেবকে এই দিন লাল ফুল, গাঁদা ফুল, হলুদ, নারকেল, সিঁদুর, সুগন্ধি, ধূপ, নৈবেদ্য, পৈতা, মোদক, লাড্ডু নিবেদন করা হয়। পুজোর সময় ওম গণ গণপতায় নমো নমঃ মন্ত্র জপ করা হয়। হেরম্ব মহাগণপতি পুজোর ব্রত কথা। একবার একদল ঋষি ভগবান স্কন্দকুমারের কাছে এসে বলেছিলেন, পৃথিবীতে মানব জাতিরা বহু সমস্যার মধ্যে বসবাস করছে। রাজা রাজ্য থেকে নির্বাসিত হচ্ছেন, মানুষ নিজেদের বাড়ি থেকে বিতাড়িত হচ্ছেন, মানুষের মধ্যে হিংসা, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, তারা রোগ, দারিদ্র, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ভগবান স্কন্দ বললেন, মহারাজ যুধিষ্ঠির যখন রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রাবণ মাসের সংকষ্টি চতুর্থীর দিন গণেশের হেরম্ব মহাগণপতি রূপের ধ্যান করতে বলেছিলেন। হেরম্ব মহাগণপতি ভগবান গণেশের একটি উগ্র এবং উপকারী রূপ। তিনি আমাদের আবেগকে
শৃঙ্খলাবদ্ধ করেন, আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করেন, আমাদেরকে ধর্মের পথে চলার মন্ত্রণা দেন, আমাদের ভয় দূর করেন, দুর্বলদের রক্ষা করে শত্রুদের ধ্বংস করেন, ভক্তদের ইচ্ছা পূরণ করেন। সত্যযুগে হিমালয়ের কন্যা ছিলেন মাতা পার্বতী। তিনি দেবাদিদেব শিবকে পতিরূপে কল্পনা করেছিলেন। সেই জন্য বনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেছিলেন। সেই সময় দেবর্ষি নারদ দেবীর সামনে আবির্ভূত হয়ে তাকে গণেশের হিড়ম্ব মহাগণপতি রূপের ধ্যান করার পরামর্শ দিয়েছিলেন। দেবী পার্বতী তা করলে হিড়ম্ব মহাগণপতি 5টি মাথা 10 হাত নিয়ে সিংহের ওপর বসে তাঁর সামনে আবির্ভূত হয়েছিলেন। হিড়ম্ব মহাগণপতি বলেছিলেন, হে মা, তোমার গভীর তপস্যার জন্যই আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি। আমি জানি তুমি দেবাদিদেব শিবকে স্বামী হিসেবে প্রার্থনা করছো। হে দেবী, আমার কথা শোনো। আপনি সারা জীবন বা 21 বছর বা 12 মাস বা অন্ততপক্ষে শ্রাবণ মাসে সংকষ্টি চতুর্থী ব্রত পালন করুন এবং আমার এই হিড়ম্ব মহাগণপতি রূপের পুজো করুন। হে দেবী, নৈবেদ্য হিসেবে খাঁটি ঘি থেকে 15টি লাড্ডু তৈরি করুন। কিছু সাদা তিল জলে ভিজিয়ে সেই জলে স্নান করুন। সন্ধ্যায় চন্দ্র উদয়ের পরে আমার হিড়ম্ব গণপতি রূপের পুজো করুন। শিব যখন আমার শিরচ্ছেদ করেছিল তখন আমার মস্তক আকাশে উড়েছিল এবং এখন চন্দ্রকে শোভিত করেছে। তাই আমার ভক্তরা সংকষ্টিতে চাঁদের আভাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করে। অর্ঘ্য দিয়ে চাঁদকে নমস্কার করুন। তারপর হিড়ম্ব মহাগণপতির কাছে নিজের মনস্কামনার কথা জানান এবং আশীর্বাদ প্রার্থনা করুন। এরপর হিড়ম্ব মহাগণপতি অদৃশ্য হয়ে যান। দেবী পার্বতী তখন শ্রাবণ কৃষ্ণ চতুর্থীতে হিড়ম্ব মহাগণপতির আরাধনা করেন এবং শিবকে পতিরূপে লাভ করেন। ভগবান স্কন্দ ঋষিদের দিকে সদয় দৃষ্টি দিয়ে বলেন, ভবিষ্য পুরাণেও এইসব কথা বলা আছে। আপনারা সংকষ্টি পুজোর গুরুত্ব জানলেন, এখন তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকে তাদের জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে, অর্থ, বিদ্যা এবং সুস্বাস্থ্য নিয়ে ধর্মের পথে চলতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে।